Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamid Rahman. You are watching the way of solution in partnership with Unacademy. আজ আমরা 23rd নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ চ্যানেলে যে সমস্ত ক্লাস চলছে প্রত্যেকটি ক্লাসে নজর রাখবে। টেলিগ্রামে জয়েন থাকতে ভুলবে না, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেতে থাকবে রাইট টাইমে। মানডে টু স্যাটারডে আমরা ক্লাস করিয়ে থাকি চ্যানেলে অধ্যায়ভিত্তিক, এবং এখন প্র্যাকটিস ক্লাস চলছে, অবশ্যই প্রত্যেকটি ক্লাসে জয়েন করবে। প্রথম প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছেন? তাহলে F1 ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছেন লুইস হ্যামিল্টন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। লুইস হ্যামিল্টন উইন্স দ্য F1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2021। তাহলে লুইস হ্যামিল্টন 2021-এর ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স সম্প্রতি জিতেছেন। অপশন বি ইজ দ্য কারেক্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্থায়ী সিও অর্থাৎ আইসিসি সম্প্রতি অ্যানাউন্সড করেছে এর পার্মানেন্ট সিও। তো প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্থায়ী সিও হিসেবে নিয়োগ পেয়েছেন কে? সঠিক উত্তর হবে জিওফ অ্যালার্ডিস। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অস্ট্রেলিয়ান জিওফ অ্যালার্ডিক্স হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পার্মানেন্ট সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির হেডকোয়ার্টার কোথায়? দুবাই অর্থাৎ ইউআইতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির স্থায়ী সিও হিসেবে নিয়োগ করা হলো জিওফ অ্যালার্ডিসকে। অপশন সি হবে কারেক্ট। 2021-এর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছিল? ঢাকাতে। ভারতের মোট পদক সংখ্যা কয়টি? কারেক্ট আনসার হচ্ছে 7টি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়া ব্যাকস আর টোটাল নাম্বার অফ 7th মেডেল। 7টি মেডেল আমাদের জিতেছে, ইনক্লুডিং যার মধ্যে একটি রয়েছে গোল্ড, 4 সিলভার অ্যান্ড 2 ব্রোঞ্জ মেডেল। তাহলে 1, 4 অ্যান্ড 2 এই টোটাল 7টি পদক জিতেছে অ্যাট দ্য এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2021 held in Dhaka. The 2021 Asian Archery Championship was held in Dhaka, Bangladesh from 14th November 2021 to 19th November 2021. এটি 14ই নভেম্বর থেকে 19 নভেম্বরের মধ্যে বাংলাদেশের ঢাকাতে আয়োজিত হয়েছিল। এর পাশাপাশি এটা মনে রাখবে, এই যে ঢাকাতে আয়োজিত এই যে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2021-এর, এটি ছিল 22তম 22nd এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এবং আমাদের মোট পদক সংখ্যা হচ্ছে 7টি। অপশান সি কারেক্ট। হোমওয়ার্কে চলে আসবো। গত পর্বের হোমওয়ার্ক দেখে নাও। ইউনাইটেড নেশনস যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ছিল, UNWTO এর সদর দপ্তর মাদ্রিদ বা স্পেন, যারা কমেন্ট করেছিল ভেরি গুড। এর পাশাপাশি আজকের হোমওয়ার্ক থাকবে যে গুগল তার বর্তমান সিও কে নিযুক্ত আছেন। তাহলে গুগলের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসারকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই হচ্ছে টেলিগ্রাম, তোমরা এইভাবে সার্চ করে নেবে এবং টেলিগ্রামে জয়েন করে নেবে। ওকে, চলো। প্রকাশ পাডুকন BWF, তুমি যদি এইটার ফুল ফর্ম জানো তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তর করা তোমার জন্য একদম ইজি। অর্থাৎ তিনি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত সেটি জানতে চাওয়া হয়েছে, এটির ফুল ফর্ম জানলে হয়ে যাবে। এটা কি? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। তো প্রশ্নটা আগে পড়ে নাও। প্রকাশ পাডুকোন BWF কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন তিনি নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? তো বোঝাই যাচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, তো অবভিয়াসলি ব্যাডমিন্টন ইজ দ্য কারেক্ট আনসার। সো ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাডুকন is receiving Lifetime Achievement Award 2021 by Badminton World Federation. So BWF বা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকন তিনি পাবেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ভেরি ইম্পর্টেন্ট। অপশন সি কারেক্ট। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি কোনটির সঙ্গে যুক্ত হয়েছে, কোলাবোরেশন করছে আমাদের যে MSME সেক্টরস রয়েছে সেটাকে হেল্প করতে? সঠিক উত্তর হচ্ছে গুগল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। SIDBI ভেরি ইম্পর্টেন্ট। এর ফুল ফর্ম কি? স্ট্যান্ড ফর স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ কোলাবরেটেড উইথ গুগল। গুগলের সঙ্গে কোলাবোরেশন করছে ফর 15 মিলিয়ন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যেখানে 15 মিলিয়ন অর্থ থাকছে ইউএসডিতে। এই অর্থের প্রোগ্রাম বা এই প্রকল্প কি করবে? আমাদের যে MSMEs রয়েছে সেটাকে সাহায্য করবে। ক্লিয়ার? তাহলে SIDBI এবং গুগল সাম্প্রতিক কোলাবোরেশনস বা জয়েন্টস হ্যান্ড করছে ফর টু হেল্প MSMEs। অপশন বি ইজ দ্য কারেক্ট। নিম্নের কোনটি সম্প্রতি AI চালিত? AI চালিত মানে AI পাওয়ার্ড বা AI বেসড, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ভয়েস ট্রেডিং সুবিধা চালু করছে?
কারেক্ট আনসার হচ্ছে পেটিএম মানি। পেটিএম মানি পেটিএমেরই অঙ্গ, তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পেটিএম মানি লঞ্চ এআই পাওয়ার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড ভয়েস ট্রেডিং ফ্যাসিলিটি। ওকে, তাহলে পেটিএম মানি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেই অর্থে পেটিএম অপশন এ। প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড টয়লেট ডে বা বিশ্ব যে শৌচালয় দিবস? সঠিক উত্তর হয়ে যাবে 19শে নভেম্বর। ওয়ার্ল্ড টয়লেট ডে WTD ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 19th নভেম্বর। এই বছরের যে থিম ছিল 2021-এর সেটি ছিল ভ্যালুইং টয়লেটস। ভ্যালুইং টয়লেটস, তো অপশন এ ইজ দ্য কারেক্ট। পরের প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে পালিত হয় যে ওয়ার্ল্ড টেলিভিশন ডে বা বিশ্ব টেলিভিশন দিবস? সঠিক উত্তর মনে রাখবে 21শে নভেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ার্ল্ড টেলিভিশন ডে ইজ সেলিব্রেটেড অন 21st of November এভরি ইয়ার। তো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে টেলিভিশন কে আবিষ্কার করেন? চেষ্টা করবে আনসার করার, এটা অলরেডি প্রিভিয়াস ইয়ারেও এসেছে। টেলিভিশন কে আবিষ্কার করেন চেষ্টা করবে বলার, না হলে আগামী দিন বলে দেব। পরের প্রশ্নটা দেখো, খুব ইন্টারেস্টিং। কোশ্চেন নাম্বার 9, কত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে দেখো। ফাস্ট ট্র্যাক আমরা জেনেছিলাম যে ফাস্ট ট্র্যাক ম্যান্ডেটরি হয়েছিল রাস্তাতে, এই টোলের ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক, সেখান থেকে স্টিকারে পেমেন্ট থাকবে এবং সেখান থেকে অটোমেটিক পে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ফাস্ট ট্র্যাক্স ব্যবহার করে জ্বালানি অর্থ অর্থাৎ ফুয়েলের পেমেন্টও করা যাবে। HPCL মানে হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম যে লিমিটেড রয়েছে, সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে চুক্তি করলো যে ফাস্ট্যাগ ব্যবহার করে আমাদের যারা আউটলেট বা আমাদের যে রিটেল আউটলেট রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের HPর, সেখানে কেউ ফুয়েল কিনলো, মনে করো আমি 2000 টাকার ফুয়েল নিলাম, তো আমার ফাস্ট্যাগ থেকে অটোমেটিক টাকাটা কেটে নেওয়া যেতে পারে। তো এর জন্য IDFC ফার্স্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড HPCL পার্টনার্স উইথ IDFC ফার্স্ট ব্যাংক ফর ফুয়েল পেমেন্ট ইউজিং ফাস্ট্যাগ। বাহ, ফাস্ট্যাগের ব্যবহার করে ফুয়েলের পেমেন্ট করা যাবে বা জ্বালানির অর্থ প্রদান করা যেতে পারবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি নিম্নের কোথায়, মানে কোন IIT-তে এদের মধ্যে ন্যানো প্রযুক্তি এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উদ্বোধন করেছেন? কারেক্ট অ্যান্সার হবে IIT গুয়াহাটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ধর্মেন্দ্র প্রধান ইনগ্রেটস উদ্বোধন করলেন সেন্টার ফর ন্যানো টেকনোলজি, অর্থাৎ ন্যানো টেকনোলজির যে কেন্দ্র, এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যাট IIT গুয়াহাটি, IIT গুয়াহাটিতে এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমেরও কিন্তু উদ্বোধন করেছেন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট। এর পাশাপাশি জেনে রাখবে তোমরা আনএকাডেমিতে কেন যুক্ত হবে, কারণ আনএকাডেমির প্লাস ক্লাস তোমাকে এমন কিছু সুবিধা প্রদান করবে যার জন্য তোমার বেস্ট মনে হবে, কারণ তুমি তোমার পছন্দের শিক্ষকের থেকে পড়তে পারবে। এখানে লটস অফ টিচার রয়েছে, তুমি পছন্দের মতো শিক্ষক নির্বাচন করতে পারবে, এটা তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, তোমাদের যে সিলেবাস থাকে সিলেবাস ভিত্তিক পড়াশোনা থাকে, এবং যারা প্লাস লার্নার হয় তাদের জন্য ডেডিকেটেড টেস্ট সিরিজ, ব্যাচ ভিত্তিক টেস্ট সিরিজ থাকে, নিয়মিত ডাউট ক্লিয়ারিং সেশন, সম্পূর্ণ সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ যেটা বলছি খুবই ইম্পর্টেন্ট, মানে প্র্যাকটিস, তোমাদের উইকলি মক টেস্ট নেওয়া হয় এবং সাপ্তাহিক মক টেস্ট। তো এই জন্যই অবশ্যই আনএকাডেমিতে যুক্ত হবে। প্রাইস হাইক হচ্ছে, তার আগেই তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে। আলামিন 9 এই রেফারাল কোডটা ব্যবহার করলে তোমরা 10% ছাড় পাবে। তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপে WBPSC গোল সিলেক্ট করে গেট সাবস্ক্রিপশনে ক্লিক করবে, রেফারাল কোড বসাবে। 1 বছরের সাবস্ক্রিপশন কস্ট হচ্ছে 9405 টাকা, তবে ব্যবহার করতে হবে আলামিন 9। তবে তোমরা 3 মাসে গেলে আরও প্রাইস কমে যাবে, 6 মাসে আরেকটু কমবে। তো দেখে নেবে তোমার কোনটা সুইটেবল হচ্ছে, সব থেকে বেস্ট হবে 24 মান্থ বা 12 মান্থের সাবস্ক্রিপশন। তোমার পছন্দ মতো তুমি সাবস্ক্রিপশন নেবে এবং কোড ব্যবহার করবে আলামিন 9, তাহলেই তোমার ক্ষেত্রে আনলক হয়ে যাবে WBPSCর সমস্ত কোর্সেস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন ক্লিক করবে, সম্ভব হলে পরিবারের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস।